হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে আমি নতুন চ্যানেল খুলেছি, জানি না কেমন হবে, তোমরা সবাই পাশে থেকো আমার। দেখো, আমি সকালে উঠেই কিন্তু যে কাজটা হয় সবার, সেই কাজ শুরু করে দিয়েছি। বিছানা তোলা, নিজেকে একটু গুছিয়ে নেওয়া। তো দেখো, আমি এখন বিছানা গুছিয়ে নিচ্ছি, খাটটা পরিষ্কার করে নিচ্ছি। সকালে উঠেই, ঘুম থেকে উঠেই কিন্তু আমি বিছানা গোছানো শুরু করে দিয়েছি। আর মেয়েদের কাজ হচ্ছে তো সকালে উঠে আগে, ঘুম থেকে উঠেই আগে বিছানা তোলা। দেখো, আমার টেডি বিয়ারটা নিয়ে আমি কিন্তু ঘুমাই। আমার টেডি বিয়ার খুব ভালো লাগে। বন্ধুরা, আমি নতুন চ্যানেল খুলেছি, কি করতে হয়, কিভাবে বলতে হয়, আমার তো এতটা এক্সপিরিয়েন্স নেই। তো তোমাদের থেকেই আমি শিখব, তোমাদের থেকেই আমার শেখা, যেটুকু শেখা তোমাদের থেকেই শেখা। তোমরা একটু আমার পাশে থেকো, সাপোর্ট করো, তাহলে এর থেকে আরও ভালো করে বলতে পারবো। তাহলে যত লাইক হবে ততই তো ভালো হবে না, তত এক্সপিরিয়েন্সটা আমার বেশি হবে। আরও যে কি বলছি বুঝতে পারছি না, নিজেও বুঝতে পারছি না যে আমি কি বলছি। তো এখন দেখো, এই কাঁথাটা গায়ে দিই আমরা দুজনে, আমার ভাইজি আর আমি। ওই জন্য ভাঁজ করে নেওয়ার পরে আমার চার্জারটাও, বোর্ডটা রেখে দিলাম শোয়ার সময়, ওগুলো নিতে হয় চার্জে দেওয়ার জন্য ফোন। এখন খাটটা ঝেড়ে নেব, তারপরে ঘরের কাজগুলো সব বাদবাকি করব। এই গুড নাইট লাগিয়েছিলাম, গুড নাইটটা খুলে নেওয়ার পরে এখন ঘরের ঝাঁটা কোথায় আছে, সেই ঝাঁটাটা খুঁজেই তো পাচ্ছিলাম না। তারপরে দেখলাম খাটের নিচে আছে, ওইটা নিয়ে এখন ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আমার ঘরে আমি তো ঝাড় দেবো, বলো আর কে দেবে? ওই জন্য ঝাড়টা দিয়ে নিচ্ছি এখন। ঘরে বাসি ঘরে ঝাড় না দিলে সেই ঘরে নাকি লক্ষ্মী ঢোকে না, এটা আমার মায়ের কথা। ওই জন্য আগে ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা ভালোভাবে। আর দেখো, আমার ভাইপো স্কুলে যাবে না বলে মুখ ফুলে বসে আছে, তাই আমি ওর সাথে একটু ইয়ার্কি করছিলাম যাতে ওর মনটা ভালো হয়। দেখো, ঘুম থেকে টেনে তুলেছে ওর মা, ওই জন্য রাগ করছে। আর আমি কথা বলছি, আমার উপরে রেগে যাচ্ছে আরও তত। আর জানোই তো, আমার তো খুবই ভালো লাগে বাচ্চাদেরকে রাগাতে। ওর মুখটা চাপছি তো ওই জন্য আরও বেশি রেগে যাচ্ছে। তাই আমি আরও বলছিলাম, ঠিক আছে যেতে হবে না স্কুলে, তুই আয় আমার সাথে ভিডিও কর। তারপর ওখান থেকে আসার পরে নিজেকে একটু গুছিয়ে নিচ্ছিলাম, চুল টুল বেঁধে। কী করব, নিজেকে তো একটু সুন্দর রাখতে হবে না। আর মেয়েদের কিন্তু এই একটাই সৌন্দর্য, মেয়েদের চুলটা গুছানো, মেয়েদের এটা একটা কাজ। কিন্তু চুল না হলে আবার মেয়েদের দেখতেও ভালো লাগে না। তাই আমি একটু চুলটা নিয়ে একটু পোজ মারছিলাম ক্যামেরার সামনে, যেহেতু আমার ক্যামেরার সামনে খুবই ভালো লাগে। তারপর দেখো, আমার আলনার উপরে জিনিসপত্র ভর্তি হয়ে রয়েছে। আর এখন ব্রাশটা নিয়ে বেরিয়েছি। তারপর ভাইবোকে টাটা করে দিলাম, ও স্কুলে যাচ্ছে। আমি বাবুকে ডাকছি এতবার, বাবু কিন্তু শুনছে না, ও কিন্তু রেগেই রয়েছে। এখন বললাম, বাবু একটু দেখ, ক্যামেরার দিকে দেখ, দেখবেই না ও, ক্যামেরার দিকে দেখবে না, ও তাকাবেই না। এখন এই যে ব্রাশ করছি, ব্রাশ করা হয়ে গেলে অন্য কাজ করবো। এখন ব্রাশ করে নিই, ব্রাশ না করে আমার যেন কোনো কাজেই মন লাগে না সকালে উঠে। ওই জন্য একটু ব্রাশ করে নিচ্ছি আর সামনে একটু ক্যামেরার দিকে তাকিয়ে নিচ্ছি। মেয়েদের ক্যামেরা তো দেখতে ভালোই লাগে, ক্যামেরার সামনে একটু পোজ দেবে, এটাই তো না, ক্যামেরার সামনে পোজ দেওয়া তো মেয়েদের হক বানতা হয়। ব্রাশ করেই যাচ্ছি। তারপর একটু সূর্য মামাকে দেখিয়ে দিলাম। সূর্য মামা 6:40 সূর্য মামা মাথার উপরে চলে এসেছে। এত তাড়াতাড়ি সূর্য মামাটা কেন যে ওঠে সেটাই ভেবে পাই না। আবার বাবুকে টাটা করে দিলাম স্কুলে যাচ্ছে বলে। দেখো, এখন ওর মনটা একটু ভালো হয়েছে, টাকা পেয়েছে হাতে, ওই জন্য। তারপরে দেখো, ঘরে চলে আসলাম একটু ওর সাথে মজা করার পরে। ঘরে এসে এখন মুখটা মুছে নিচ্ছি, মুখ মোছার পরে দেখা যাক কি করা যায়।
কি করব, বাপের বাড়ি মেয়েদের তো এই কাজ, খাওয়া শোয়া আর ঘুরে বেড়ানো। আর কার পেছনে লাগা যায়, কার পেছনে লাগলে ভালো লাগে, এইগুলোই মেয়েদের কাজ। সবাই করে না ঠিকই, আমি করি। আমার তো কোনো কাজ নেই, করতেও দেয় না, আমার বৌদি সব করে। তাই বৌদি ছেলেকে নিয়ে গেছে স্কুলে, ওই জন্য কী করব দেখি রান্নাঘরে গিয়ে রান্নাঘরের এই অবস্থা। ওই জন্য দেখাচ্ছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তারপরে এখন ভাত বসানো ছিল, ওই বৌদি বলে গেল যে ভাতের ফ্যানটা ঝেড়ে বসিয়ে দিও গ্যাসের ওপরে। ওই জন্য এখন হাঁড়িটা নিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম হাঁড়িটা গ্যাসের ওপরে। তারপরে ভাত করছিল বলে একটু গুছিয়ে নিলাম, কী করবো, কাজ তো নেই, এইগুলোই করছি টুকটুক করে। এই কাজ আমার, আর কোনো কাজ নেই বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু দেখো সময় করে। কি করব, আমাদের তো কেউ নেই সময় কাটানোর জন্য এই ফোন ছাড়া, এই ভিডিও ছাড়া। ওই জন্য ভাবলাম বান্ধবীর কাছ থেকে ইউটিউবটা খুলে নিয়ে এসে এখানে বাড়িতে বসে বসে এই কাজগুলোই করি। কাজ যেহেতু নেই, আর যেখানে আমি বাপের বাড়ি আছি এখন বর্তমানে, আমার হাজব্যান্ড কাজ করছে চেন্নাই। ওই জন্য দেখো আমার বৌদি রান্না করছে স্কুল থেকে এসে, আর আমি ক্যামেরা করছি। নিজের তো কাজ নেই, ওই জন্য বৌদির রান্নার দেখাচ্ছি তোমাদেরকে। নিজে তো রান্না পারি না, খালি বৌদির রান্নাগুলোই খাই আর এইসব করে বেড়াচ্ছি। এখন দেখো স্নান করে এসে এখন ক্যামেরার সামনে ফাঁদ মারছি যে আয়নার সামনে কীভাবে নিজেকে সৌন্দর্য লাগে। এখন স্নান করে গুছিয়ে নেব আমি, যেহেতু বিয়ের অ্যালবাম নিয়ে আসতে যাব আর বৌদির কিছু কাজ আছে, সেই কারণে বৌদির সাথে যাচ্ছি। এক কাজে দুই কাজ করব। তো এই শাড়িটা পরবো ভাবছিলাম, তো আমার হাজব্যান্ড বলছে কেন ওই শাড়িটা পরবে, তাই আবার এই শাড়িটা বের করে নিলাম মায়ের কাছ থেকে নিয়ে। এই যে এখন এইগুলোই পরা হবে। আর বাইরে যাচ্ছি, একটু মেকআপ শেকআপ না করলে হয়? এই ভোদর মুখ কে দেখবে? মেকআপ করলে যদিও দেখে, তা আবার দেখার তো লোক নেই হাজব্যান্ড ছাড়া। চলো রেডি হয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন লাগছে আমাকে মেকআপ করে। হালকা মেকআপই করি আমি, এই যে মুখে মেকআপ শেকআপ অত আমার পছন্দ হয় না, তার জন্য হালকা মেকআপই করলাম। কি বলছি নিজেও জানি না আর কি ভিডিও করেছি। তারপরে এই যে গুছিয়ে বেরিয়ে পড়েছি, সেটা ভাত খাওয়ার পরে সেটা আর দেখালাম না। ভাত টাত খেয়ে এই বৌদি আর আমি গুছিয়ে বেরোলাম। এই যে সামনে আমার বৌদি হাঁটছে, ওর রাস্তা দিয়ে হাঁটছি। রোদও পড়েছে আজকে, প্রচুর রোদ পড়েছে। সূর্যি মামা আজকে এত রেগে রয়েছে আমাদের ওপরে যে এত রোদ দিয়েছে, মাথা ঘুরে যাবে রাস্তায় বেরোলে। আমরা গ্রামে থাকি, কি করব বলো। এই যে আমি একটু ধান দেখাচ্ছিলাম, তারপরেই চলে আসলাম আমাদের বাসন্তীতে। এখন সিঁড়ি থেকে নামবো। সিঁড়ি দিয়ে নামতে তো খুবই ভালো লাগে, কিন্তু আজকে এমন হয়েছে যে গাড়িতে আমার পুরো বমি হয়ে গেছে। তার গাড়িটা আর দেখালাম না তোমাদেরকে, খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, ওই কারণে আর দেখানো হয়নি। এই রাস্তা দিয়ে যাচ্ছি, ব্যাংকে যাব এখন। বৌদির কাজ যেহেতু ব্যাংকে, ওই জন্য ব্যাংকেই যাচ্ছি প্রথমে। আর দেখা যাক তারপরে কি হয় ব্যাংকে গিয়ে, তোমরা দেখতে থাকো। এখন ব্যাংকে গিয়ে দেখা যাক কি করা যায়। বৌদি তো বলছে ফর্ম তুলবে এখন, ওই জন্য বৌদির সাথে কথা বলছিলাম যে কোথা থেকে ফর্ম নেবে। বৌদি তো জানে না ওখানকার কিছু, ওই জন্য আমি একটু দেখে দেখছিলাম কোথায় কি করতে হয়। সেই কারণে এই যে আমাদের ব্যাংক, বাসন্তী ব্যাংক, SBI। তোমরা কে কে বাসন্তী থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে আমার বৌদি ওইখানে শুনতে গেল যে কোথায় ফর্ম দেওয়া হবে, তো তার জন্য আমি এখানে বসে পড়েছিলাম। শরীরটা খুবই খারাপ লাগছিল, ওই জন্য বসার সিটে বসে পড়েছি। দেখা যাক বৌদি কি নিয়ে আসে সংবাদটা। এই যে তারপরে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, যেহেতু বৌদির ফর্মে ফটো দেওয়া লাগবে, ওই জন্য ফটো
উঠবো কোথায়, তাই রাস্তা থেকে খুঁজে পেয়েছি এখানে রাস্তার পাশে, তাই ওই ফটো উঠে বৌদি ফটো নিয়ে আসলো। তারপর ফটো নেওয়ার পরে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য কী করব আর ক্যামেরা করতে ভালো লাগছিল না। ওই ব্রিজের ওপরে এসে এবার দেখলাম যে অটোরা ডাকছে সবাইকে, অটোওয়ালারা, তাই অটোয় বসে পড়েছে। এই যে অটোও ছেড়ে দিয়েছে। আমরা এখন যাব ঝড়খালি গিয়ে নামবো, দেখা যাক। তোমরা একটু আমার পাশে থেকো, চেষ্টা করো সাবস্ক্রাইব লাইক করার জন্য। আমি নতুন তো, কিছু জানি না কি করে বলতে হয়, কি করতে হয়। আস্তে আস্তে তোমাদের থেকে শিখে নেব। আশা করি সমস্যা করব না। আর পরে ভুল ত্রুটি হলে সবাই একটু কষ্ট মানিয়ে গুছিয়ে নিও, কষ্ট হলেও দেখে নিও একটু। কি করব বলো, নতুন করেছি তো, ওই জন্য নতুন চ্যানেলটা খুলেছি। এখন বসে বসে ভালো লাগছে না, ওই কারণে এখন ভিডিও করেছি। তোমরা একটু লাইক করো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।